বিশ্বের মোড়ল এই পরিচয় নিয়ে দীর্ঘদিন রাজনীতি করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরানের সামনে এসে যেন সেই মোড়লই আজ সবচেয়ে বড় ধাঁধায়। একের পর এক শক্তি প্রদর্শন, নিষেধাজ্ঞা, হুমকি সবই হয়েছে, কিন্তু ফলাফলের হিসাব যেন উল্টো দিকেই যাচ্ছে। যে যুক্তরাষ্ট্র একসময় দাবার বোর্ডে সবাইকে চাল দিত, এখন সে যেন নিজের রাজাকে বাঁচাতেই ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও অনেকের কাছে এমন যে ইরানকে তিনি না পারছেন গিলতে, না পারছেন ফেলতে। মুখে কঠোর বার্তা দিলেও বাস্তবে কাঙ্ক্ষিত ফল শূন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে মার্কিন প্রভাব বিশ্বজুড়ে বিস্তৃত হয়েছিল, সেটিও এখন বড় পরীক্ষার মুখে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাব আগের মতো নেই। একসময় ওয়াশিংটনের প্রতিটি সিদ্ধান্তে সায় দেয়া কিছু আরব মিত্ররা এখন নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ যুদ্ধের আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো অঞ্চলই। ইসরায়েলের কৌশলের সঙ্গে তাল মিলিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ট্রাম্প প্রশাসন এমন এক সংঘাতে জড়িয়ে পড়েছে, যার রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য এখন যুক্তরাষ্ট্রকেই দিতে হচ্ছে। যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ববাজারে, বেড়েছে অনিশ্চয়তা, আর বৈশ্বিক অর্থনীতিও চাপের মুখে। যে দেশ অন্যদের সংকটের সমাধান দিত, সেই দেশ আজ নতুন সংকটের কেন্দ্রবিন্দু। ইরান ইস্যুতে ট্রাম্পের জন্য প্রতিটি পদক্ষেপ যেন নতুন এক দোটানা তৈরি করেছে। ইতিহাস শেষ পর্যন্ত কি রায় দেবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু দুই দেশের লড়াই নয়, এটি বৈশ্বিক শক্তির ভারসাম্য, অর্থনীতি ও কূটনীতির ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। আসাদুজ্জামান ফিরোজ, চ্যানেল 24।